আগে 2 পয়সা ইনকাম করতে শিখে গিয়েছে, পিতা মাতাকে ঘৃণিত মনে করতেছে, পিতা মাতার আত্মস্থ রাখবে না। কিন্তু যে বান্দা, যে ব্যক্তি পিতা মাতার আত্মস্থ রাখবে না, তার মতো কুলঙ্কার জগতের মধ্যে কেউ হবে। এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করেছিলাম যে আমার রজনী সেবা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে চাচার শরীর থেকে কি বাবার দান পাওয়া যায়। এরপর আমি আরেকটা হাদিস তেলাওয়াত করেছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন এই হাদিসগুলো মনে আসবে, শেষে এই হাদিস যদি না মানে তাহলে তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনি আমি নিয়ত করি ভালো কিছু হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য, ভালো কিছু অন্বেষণ করার জন্য, তাহলে আপনার আমার রুহানি জগৎ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আপনি আমি ভালো হয়ে যাবেন। আর আপনার আমার অন্তরে যদি পরিচয় থাকে না, আপনি আমি যদি বারবার গুনার কাছে জানতে থাকি, গুনাহ কামাই করতেই থাকি, তাহলে দেখা যাবে আপনি আমি সওয়াবের যে যতটুকু আমল করেছি এই সওয়াবের খাতাটা আর পুরো আমরা বন্ধই থেকে যাবে। গুনার খাতা যদি অবধারিত থাকে, সওয়াবের খাতার কোনো প্রয়োজনই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আজকে বলেন উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ওই সমস্ত মানুষ লাঞ্ছিত অবস্থায় থাকবে যারা সময় পাওয়া সত্ত্বেও সময়কে কদর করে নেয়, যারা ধন সম্পদ পাওয়া সত্ত্বেও আল্লাহর রাস্তায় ব্যয় করে নেয়, যারা সময় পাওয়া সত্ত্বেও নিজের সময়গুলোকে অলসভাবে কাটিয়ে দিচ্ছে, আল্লাহর হুকুমে কোনো মাত্র করে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আপনি আমি কতটুকু ইবাদত বন্দেগী করলাম একটা বারো চিন্তা করি না, শুধু একটাই চিন্তা আমার বাসায় বাড়ি বিল্ডিং হয়ে গেল, আমার দিনের চাল উঠে গেল, দিনের চাল বিল্ডিং যাই বানাবো কেন, আপনি বানাইতে যদি আপনার বিল্ডিং এর ছাদটা আস্তায় পর্যন্ত থেকে যায়, আর আপনি যদি দুনিয়া বুকে গুনাহ সঞ্চয় করে রাখেন, এই গুনার বদৌলতে মৃত্যু হতে দেরি হতে পারে, ওই কবরের প্রথম রাস্তায় আপনি আপনি বাঁচিয়ে যাবেন। আর যখন আপনার আমার ইমানটা পূর্ণাঙ্গ থাকবে, প্রস্তুত থাকবে, চমৎকার থাকবে, আলোকিত থাকবে, উজুহু ইয়াওমাইযিন নাযিরা, তখন আপনার আমার মুখমণ্ডল এত উজ্জ্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন একটা বান্দা ভুল করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করার জন্য ফেরেশতাকে আবার প্রেরণ করেন যে আমার বান্দা ভুল করলো, দেখো আমার কাছে ক্ষমা চায় কিনা। বান্দা একটা দুইটা ভুল করার পরে যখন ক্ষমা চায়, ফেরেশতা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো বরকত অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তো হুকুম আকাম করতে হবে, কিন্তু আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম মানলাম না, নবীর সুন্নাতের প্রতি আপনার আমার আমল হইল না, তাহলে তো আপনার আমার কেউকারের জিন্দেগিটাও বরবাদ হয়ে গেল। পরকালে আপনি আমি জান্নাত পাবো দূরের কথা, জাহান্নামের কোন স্থানে আপনার আমার স্থান হবে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে রেখেছেন, দুনিয়ার মধ্যে যে কোনো একটা পার্ট যখন ব্যবহার করতে যায়, সেই পার্টটাকে ব্যবহার করার জন্য অনেক কিছু বিলীন করতে হয়। আর একটা মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দেহটা চলানোর জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দায়ী ভাবে সেই জিনিসগুলো প্রদান দিয়েছেন। এবং একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে রেখেছেন যেটা যাতে করে ওই মানুষ অলস না হয়ে সচ্ছল হয়ে থাকতে পারে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি স্তরে বিভক্ত করেছেন। এক নম্বর বিভাগ দান করেছেন যে খাদ্য দ্রব্য আপনার আমার শরীরের প্রয়োজন, 2 নম্বরে যৌবন দিয়েছেন, আর 3 নম্বরে মৃত্যু দিবেন। এর মধ্যে যদি কোনো স্থান থাকে তাহলে এখানে ভূত থাকবে। আর মৃত্যুটা এমন একটা শব্দ, এই মৃত্যু শব্দটা শোনার সঙ্গে সঙ্গে যে সমস্ত নদীরা দুনিয়া থেকে চলে গিয়েছে তারাও ভয় পেত যে মৃত্যু যে কত কঠিন। আর আজকে আপনি আমি শেষ নবীর উম্মত হওয়া সত্ত্বেও আপনার আমার বুকের মধ্যে তো ভয় আসবে দূরের কথা, চোখে অশ্রু আসবে দূরের কথা, কলিজায় একটুও লাগে না যে আমি মরে গেলে আমার কি অবস্থা হবে। আপনি আমি দুনিয়ার বুকে কতটুকু সঠিক কাজ করেছি, কতটুকু বেশি করলাম। আপনি আমি দুনিয়ার বুকে কয়েকটা সঞ্চয় করতে পেরেছি নেকির কাজ, আর কয়েকটা ভালো কাজ করেছি। দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার বদল করতে সাজা যদি দুনিয়াতে দিত, কোনো বান্দা
ছোট্ট একটা রোগ দিয়েছে, এই জন্য যদি হত্যা করা হয়, এমনটাও বাদ দিয়ে দিলাম। যদি কারো সত্যি লাগে মাথা ব্যথা করে, মাথা ব্যথার কারণে মনে হয় দুনিয়াটা পর্যন্ত তার জমিনে ভেঙে পড়তেছে, আজকে আপনি আমি যে কামাই করেছি মৃত্যুর পরে ঠিক